ঘরে থাকা কলা দিয়ে এই পোয়া পিঠেটা আপনারা আরামসে তৈরি করে নিতে পারেন। আর পোয়া পিঠেটা কতটা ফুলে ফুলে গেছে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এই পিঠেটা খুব সিম্পলভাবে তৈরি হয়ে যাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তাহলে চলেন পিঠেটা আমি তৈরি করা শুরু করি। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এখানে 4টে কলা নিয়ে নিয়েছি। আর কলাগুলো পাকা কলা। কলা যখন আপনাদের ঘরে বেঁচে থাকবে, কেউ খেতে চায় না, তখন আপনারা এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। তো 4টে কলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 3 বাটি আটা নিয়ে নিয়েছি। আর আমি এটা আটা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। এখানে দেখেন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। কলাগুলো এখন খোসা ছাড়িয়ে মিক্সির জারে নিয়ে নেব। কলা খোসা ছাড়িয়ে দেখেন মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, এই বাটি মেপে আমি আটা নিয়েছি আর এই বাটি মেপে আমি দিয়ে দিলাম 1 বাটি সুজি। চিনি 2 বাটি চিনি দিয়ে দিলাম আমি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিলাম দেখেন দুধ। মিক্সিতে এখন ঘুরিয়ে নেব। দেখেন মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে আটার মধ্যে ঢেলে নেব। দিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে গুঁড়ো দুধটাও দিতে পারেন। ব্যাটারে কিন্তু কিছুটা দুধ দিতে হবে। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে এটা গুলে নিতে পারেন ভালো করে। বেশ সুন্দর করে কিন্তু গুলে নিতে হবে। আর সামান্য দুধ দিতে হবে। দেখেন ভালোভাবে এখন মিশিয়ে নেব আর ব্যাটার তৈরি করে নেব বেশ সুন্দর একটা। দেখেন এইরকম ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। খুব সামান্য দেখেন নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা বেশ ভালো থাকে। আর একটু মিশিয়ে দিচ্ছি দেখেন। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে ব্যাটারটা একটু সেট হয়ে যায়। ঢাকনা উঠিয়ে এখন আমি দেখে নেব। দেখেন ব্যাটারটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। দেখেন আমি এইরকম একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচে করে আমি তৈরি করব। তেল দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি পোয়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন দেখেন ফুলে গেছে কত সুন্দর। দেখেন খুব সুন্দর কালার হয়েছে আর ফুলে গেছে কিরকম, একদম পুরির মতোই ফুলে গেছে। আবারও একটা বানিয়ে নিচ্ছি।
এইভাবে আমি সব পোয়াগুলো বানিয়ে নেব। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে কলার পোয়া পিঠে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।